পাগল অজুহাতে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বাতিল করা হয়েছিল। অজানা গল্প শোনালেন তার সতীর্থ। সাদা বলে নেতৃত্বে দারুণ সফল তিনি। জয় শতকরা হার প্রায় ৭৩.৫%। ১০০টার কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। রোহিতের নেতৃত্বে দুটো আইসিসি ট্রফি জিতেছে ভারত। টি-20 ফরম্যাটে বিশ্বজয়ী হয়েছে। জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও প্রায় জিতেই গিয়েছিল ভারত, সেখানে ফাইনালে হারা। এরকম সফল একজন নেতাকেও সরে যেতে হলো। জাতীয় দলের নেতা হিসেবে দারুণ সাফল্য পাওয়া রোহিতকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে প্রথম বাতিলের তালিকায় ফেলে দিয়েছিল মুম্বাই। মুম্বাই ক্রিকেটের বৃত্তে তাকে বলা হতো অত্যন্ত মেজাজি এবং পাগল। ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার ১৩ বছর আগের একটি ঘটনার উল্লেখ করে জানালেন কিভাবে রোহিতকে পাগল ও মেজাজি আখ্যা দেওয়া হয়েছিল। সেই সময় রোহিত ভারতীয় ওয়ানডে ও টেস্ট কোনো দলেরই নিয়মিত সদস্য ছিলেন না। মুম্বাই রঞ্জি দলের অধিনায়ক ছিলেন সেই সময় অজিত আগরকর। সেই মরশুমে আগরকর চোট পেয়ে গিয়েছিলেন, ফলে স্টপগ্যাপ হিসেবে নেতৃত্ব দেওয়া হয়েছিল রোহিতকে। অভিষেক নায়ার বলছেন, খুব বেশি মানুষ হয়তো এটা জানেন না। তারপর মুম্বাই রঞ্জি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিতকে। সেই বছর মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছিল। অজিত আগরকর অধিনায়ক ছিল। চোট পেয়ে গিয়েছিল অজিত। রোহিতকে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন করা হয় দুটো ম্যাচের জন্য। তারপরই সতীর্থ যা ওকে বলল, ইয়ে পাগল হ্যায়। মুম্বাইয়ের এটাই রোহিত সম্পর্কে ধারণা তৈরি হয়েছিল। ক্রিকেটার হিসেবে সে ছিল অবিশ্বাস্য, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ছিল মেজাজি। অথচ এই রকম এক নেতা জাতীয় দলের জার্সি চাপিয়ে এত সফল হলেন কিভাবে? অবাক হওয়ার মতো ব্যাপার। পুরনো গল্প এভাবেই বলে চলেন নায়ার। ঘটনাক্রমে রোহিতের হাত থেকে নেতৃত্ব পাই আমি। আমার নেতৃত্বে রোহিত খেলেছিল। অজিত ফিরে আসার পরে সে আবার দলকে নেতৃত্ব দেয়। কিন্তু নেতৃত্ব দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি বুঝতে পারি ও কি ভীষণ একজন ক্রিকেট ব্যক্তিত্ব। ওর দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা একদম আলাদা, যেটা আমাকে মুগ্ধ করেছিল। সেই রোহিত শর্মার হাত থেকে আবার চলে গেল নেতৃত্ব। অবশ্য নেতৃত্ব যে টলমল করছিল সেটা আগেই বোঝা গিয়েছিল। অনেকেই হয়তো দেয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তার হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার ঠিক সেটাই হলো। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমন গিল হচ্ছেন ভারতের ওয়ানডের নতুন অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন না থাকলেও দলে জায়গা পেয়েছেন তিনি। বিরাট কোহলিও দলে ফেরানো হয়েছে। তবে নেতৃত্ব হিটম্যানের হাতে না থাকায় আশঙ্কা করা হচ্ছে জাতীয় দলের দরজাটাও হয়তো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে তার জন্য। কিন্তু রোহিতের হাত থেকে এমনভাবে নেতৃত্ব কেড়ে নেওয়া হলো কেন? নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দেখিয়েছেন। তিনি বলেছেন, 3টে ফরম্যাটে 3 অধিনায়ক এটা একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব এক প্রকার। ওয়ানডে ফরম্যাটে সবথেকে কম খেলা হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হতে আর মাত্র 2 বছর বাকি। খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ আমরা পাবো না। টি-20 ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে একটু সময় দিতে হবে দলটাকে গুছিয়ে নেবার জন্য।